দুর্গাপুরে আসতে ভীষণ ভালো লাগে। আর এইরকম আবহাওয়া থাকলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই রিসেন্ট আমরা গত সপ্তাহখানেক ধরে দেখছি কোভিডের একটি নতুন ভ্যারিয়েন্ট এসেছে জেন 1, এটা বলা হচ্ছে। এটা সম্বন্ধে এখনো পর্যন্ত বিশদে কেউ কিছু জানে না বা জানানো যায়নি, এটা কি বা কতটা এর এফেক্ট বা কি হতে পারে। দেখুন, যেরকম বলে না, বউ বা জামাই পুরনো হয়ে গেলে তারা পরিবারে খুব একটা কদর থাকে না, তো জামাই কদরের প্রথম 3 দিন। এখন কোভিড ব্যাপারটা আমার আপনার একটা সহযাত্রীর মতো হয়ে গেছে। শুধু JN1 বলে নয়, ধরুন কোভিডের নানান রকম ভেরিয়েন্ট বেরোচ্ছে। কোভিড ইজ এনি আদার ভাইরাস। আমরা যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিচ্ছি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে 3 বার করে আপগ্রেড করা হচ্ছে। Why? Because it is virus will change. তো কোভিড আমাদের মধ্যে আছে, আমাদের সবাইরই 3 মাস 4 মাস অন্তর অন্তর ফ্যাঁচফ্যাঁচে জ্বর সর্দি কাশি হবে। That is nature's own mechanism to give us exposure and immunity. এবং ধরুন সেই জবে আমরা ওমিক্রন নিয়ে 2021-22 লাস্ট লাফালাফি করেছি, তারপরে আমাদের অনেকেরই হয়তো 3-4 বার এক্সপোজার হয়ে গেছে, right? So we are getting exposed a number of times. COVID is just another RNA virus. কেন কোভিড কি আমাদের কাছে খালি তার নতুনত্ব হারিয়ে গেছে বলে নয়, কোভিড আমার বা আপনার ইমিউন সিস্টেমের কাছে এটা এখন একটা রেকগনাইজড ভাইরাস। আমরা যেভাবে এখন ইনফ্লুয়েঞ্জার সঙ্গে খুব একটা হয়তো লোক খারাপ হয়ে উঠছে না, সো ইউর সিস্টেম, মাই সিস্টেম, এটা তো নট বিকজ অফ দ্য নিউজ নভেলটি, বাট বিকজ আমাদের কাছে যেটা ধরুন 2019-এর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যেটা একটা সম্পূর্ণ অজানা অচেনা অপরিচিত সিস্টেম ছিল, and that is why we struggle. আমার সিস্টেম জানে না সে কিভাবে রেসপন্ড করবে কোভিডের সঙ্গে। আমরা ডাক্তার হিসেবে জানি না যে what is the natural history of the disease, how we are going to counter with it. তো এখন with the combination, এখন এটা একটা বিতর্কিত প্রশ্ন যে আলটিমেটলি সাম টোটালটা কোথায় গিয়ে দাঁড়াবে। Has it been more due to natural immunity or more due to vaccination? People's opinion vary. Our opinion হচ্ছে it is more due to natural immunity. যে আমাদের system is now more than capable of tackling it. এই কয়েকদিন আগে নর্দার্ন চায়না থেকে যখন আরো কয়েক হাজার রেসপিরেটরি ইনফেকশনের রিপোর্টস এলো, তো তখন চিন্তাটা আরো বেশি ছিল। কারণ দেখুন, চায়না থেকে ভাইরাল লিকেজ গুলো হচ্ছে, কারণ ওটা দ্যাট ইজ অ্যান আউটসোর্সড ল্যাব অফ মেকিং দ্য ভাইরাস ফর দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সেখানে একটা ভয় সবসময় কাজ করছে যে নেভার থিঙ্ক যে উহানের যে 3টে ভাইরাল ল্যাব আছে তার মধ্যে একটা ল্যাব থেকে ভাইরাসটা লিক করেছিল। চায়নাতে ওরকম ভাইরাল ল্যাব অন্তত 25টা আছে। ভারতবর্ষে ওরকম ভাইরাল ওই ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ার করতে পারে ল্যাব ভারতবর্ষতে অন্তত 8টা থেকে 10টা আছে। ওই প্রজেক্টটাই উহানের আগে ব্যাঙ্গালোরে এসেছিল, which Bangalore refused to do. That project came to Wuhan. Anyway, চায়নার লাস্ট ভাইরাসটা যেটা আমরা মনে করেছিলাম যে একটা ভাইরাল নিউমোনিয়া হবে, it turned out to be a bacterial pneumonia, যেটাকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া বলে। এবার মাইকোপ্লাজমা নিউমোনিয়া নিয়েও আমরা খুব সাংঘাতিক একটা শিহরণ হয়নি। কেন হয়নি? বিকজ উই আর ইমিউনোলজিক্যালি কনভার্সেন্ট উইথ দ্যাট ব্যাকটেরিয়া। সেটা আমাদের কাছে নতুন নয়। তো ধরুন, আপনার প্রশ্ন হতেই পারে যে এখানেও JN1 থাকতে পারে, এখানেও মাইকোপ্লাজমা থাকতে পারে, থাকলে কি হবে? আমার আপনার সেই ফ্যাঁচফ্যাঁচে জ্বর, গলা ব্যথা সিমটমস হবে। So it has become a part of the natural viral library, বা part of the natural viral family. So সেখানে we are not unduly excited about it. চিন্তিত কি করবেন আপনি? আপনার যদি ভয়ঙ্কর চিন্তা হয় আপনার 3 মাস বাদে জ্বর হবে কিনা, আপনার হবেই। As long as the respiratory system is open to the atmosphere, হবেই।
যেটা আপনি বললেন যখন আপনারা জানতেন না স্যার কিভাবে কেউ জানতো না। এখন আপনারা Nobody knew. এখন আপনারা তৈরি করে আপনারা অনেকটা নিশ্চিত। Especially the nature immunized itself. Nature যখন Omicron কে নিয়ে এলো, once Omicron superseded the beta variant, তখন কোভিড এর সেই মানে কামড়ানোর ভ্যালুটা অনেক কমে গেল। আর অমিক্রন যেমন ভ্যাকসিনেশন হয়তো ভারতবর্ষে 20% লোক পায়নি, অমিক্রন তো বোধহয় সবাই অমিক্রন এক্সপোজার হয়নি এমন কেউ নেই। ইট ওয়াজ সো সুপ্রিমলি ইনফেক্টিভ। আর একটা কথা আপনি বললেন যে ইমিউনিটি পাওয়ার থেকে এটা কমেছে, ভ্যাকসিন নয়, আপনার মত? না, ভ্যাকসিন ওয়াজ দ্য প্রাইমার। যে সময় ভ্যাকসিনেশন এসছে সে সময় তো আপনার ইমিউনিটি এক্সপোজার হয়নি। রিমেম্বার দ্য টাইম যখন আমরা ইন্ডিয়াতে প্রথম ভ্যাকসিন দেওয়া হলো, ইফ আই এম নট ইনকারেক্ট, জানুয়ারি 21। হ্যাঁ, জানুয়ারিতে 15 দিন গ্যাপ ছিল। 15 দিন জবের থেকে পারমিশন এসেছিল আইসিএমআর থেকে, 15 দিন পরে ভ্যাকসিনেশন স্টার্ট করলো। জবের থেকে আমরা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দিতে শুরু করলাম। তখনও মনে রাখবেন যে আমাদের এই যে এত লোকের, আপনার আমাদের 130 কোটি লোকের মধ্যে আপনি প্রথম অ্যাড করুন না, till জানুয়ারি ভ্যাকসিনেশন শুরু হলো, তখনও তো 10% অফ ভারতবর্ষের কোভিড হয়নি। So what did vaccination achieve? Vaccination gave the virus viral recognition to the other 60%, যার এক্সপোজার হয়নি। এই যে রোজ আমরা নাম্বার দেখছি, আরটিপিসিআর পজিটিভ দেখছি, মোর্টালিটি দেখছি, দ্যাট ইজ হাউ মাচ অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন। আপনার টোটাল পপুলেশনের তো 10% হবে। হ্যাঁ, সুতরাং এই মুহূর্তে কোভিডের জেন-1 ভার্সন নিয়ে খুব একটা অলওয়েজ বি কেয়ারফুল। এখন আপনার জ্বর হলে কি উনি চান যে আপনার সর্দিটার গায়ে গিয়ে লাগবো, তাই আপনি মাস্ক পরে বসে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়া দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK এর জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK এর জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.